হ্যালো ফ্রেন্ডস, নিউ হরাইজন ইন হোমিওপ্যাথি চ্যানেলে ইউটিউবের সমস্ত দর্শককে আবার একবার স্বাগত জানাই। আমি ডক্টর অম্বুজকান্তি সাহা আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। স্কিনের নানা ধরনের সমস্যা যেমন অ্যাকনি, আর্টিকেরিয়া, সোরিয়াসিস, রিংওয়ার্ম, এই সমস্ত প্রসঙ্গে আমার অনেক ভিডিওই আপনারা নিয়মিতই দেখে থাকেন। অসংখ্য ইউটিউব দর্শকদের অনুরোধে আজ আমি স্কিনেরই এমন এক কমন সমস্যা নিয়ে আলোচনা করতে চলেছি যা একেবারে কম বয়সী ছেলে মেয়ে থেকে আরম্ভ করে সব বয়সের স্ত্রী পুরুষদের মধ্যেই দেখা দিতে পারে। সমস্যাটি হলো একজিমা, যাকে ডাক্তারি পরিভাষায় বলা হয় অ্যাটোপিক ডার্মাটাইটিস বা অ্যালার্জিক ডার্মাটাইটিস। ফ্রেন্ডস, এই একজিমা আসলে কি, এর লক্ষণগুলি কি কি, এর কারণগুলি বা কী কী, কী কী পরীক্ষা নিরীক্ষা করার দরকার হতে পারে, কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ অত্যন্ত কার্যকর এবং কী কী স্বাস্থ্যবিধি মেনে চলা দরকার, এই সমস্ত জানতে হলে আমার এই ভিডিওটি আপনাদের সম্পূর্ণ দেখতে হবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, কোনো প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপে লিখে জানাবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব বেল প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান আপনি সবার প্রথমেই পেয়ে যান। একজিমা হলো আমাদের স্কিনের এক ধরনের অ্যালার্জিজনিত প্রদাহ বা ইনফ্লামেশন, যেখানে আক্রান্ত অংশের চামড়া একদম লাল হয়ে যায়, খসখসে হয়, ফুলে ওঠে, খুব চুলকায়, আর সেখানে ছোট ছোট ফুসকুড়ির মতো উদ্ভিদ বের হয় বা ইরাপশান বের হয়, আর সেগুলো চুলকানোর পরে ফেটে যায়, সেখান থেকে রস গড়ায়, আবার কারো কারো ক্ষেত্রে রক্তও বেরিয়ে আসে। একজিমা একেবারে কম বয়সী ছেলেমেয়েদের মধ্যেও হতে পারে, বড়দের মধ্যেও হতে পারে, বিশেষ করে যদি ফ্যামিলিতে এই ধরনের একজিমার ইতিহাস থাকে। এই একজিমা শরীরের কোনো এক জায়গায় হতে পারে, যেমন হাতে, কনুয়ে, গলায়, ঘাড়ে, ফেসে, কানের চারপাশে, পায়ের পাতায়, গোড়ালিতে, এই সমস্ত জায়গায় হতে পারে। আবার শরীরের অনেকটা অংশ জুড়েই এই একজিমা হতে পারে। একেবারে কম বয়সী ছেলে মেয়েদেরও হতে পারে, আবার বড়দেরও হতে পারে। একজিমা অনেক সময় কয়েকদিন থাকার পর নিজে নিজেই সেরে যায়, আবার কিছুদিন পরে দেখা দিতে পারে, বা কারো কারো ক্ষেত্রে দীর্ঘদিন ধরে এই একজিমার সমস্যা চলতেই থাকে। একজিমার কারণ হিসেবে কিছু কিছু অ্যালার্জেন ট্রিগার হিসেবে কাজ করে, যেমন খুব শীতকালের শুষ্ক আবহাওয়া, কিছু কিছু ড্রেস মেটেরিয়াল, কসমেটিক্স, স্কিন কেয়ার প্রোডাক্টস, ট্যালকম পাউডার, পারফিউম, গায়ে মাখা সাবান বা ডিটারজেন্ট পাউডার, কিছু কিছু অর্নামেন্টস, এই সমস্ত থেকেও অ্যালার্জির কারণে একজিমা দেখা দিতে পারে। আবার কিছু কিছু খাবার যেমন ডিম, দুধ, বাদাম, এইসব খেলেও তার থেকে অ্যালার্জির কারণে এই একজিমা দেখা দিতে পারে। আবার খুব গরমে ঘাম হয়েও এই ধরনের একজিমা হতে পারে। একজিমা যদিও বংশগত রোগ, কিন্তু ছোঁয়াচে নয়। যেমন আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে যদি কেউ আসে তাহলে তার শরীরে কিন্তু এই একজিমা সংক্রমিত হয় না। যাই হোক, একজিমার কোনো রকম লক্ষণ দেখা দিলেই সঙ্গে সঙ্গে একজন অভিজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে। উনি স্কিন পরীক্ষা করে এবং কিছু কিছু ব্লাড টেস্ট করে, যেমন আইজিই, সেরাম অ্যালার্জি টেস্ট, এই সমস্ত পরীক্ষা করে বলতে পারবেন এটা একজিমা কিনা, কিংবা ঠিক কী কী কারণে এই একজিমা হচ্ছে। এখন আমি একজিমার জন্য অত্যন্ত কার্যকর কয়েকটি হোমিওপ্যাথিক ওষুধের নাম আপনাদের জানিয়ে দিচ্ছি। যেমন গ্রাফাইটিস, ন্যাট্রাম মিউর, পেট্রোলিয়াম, সোরিনাম, রাস্টাক্স, সালফার ইত্যাদি। এই সমস্ত ওষুধের মধ্যে থেকে লক্ষণ অনুযায়ী একটা ওষুধ সিলেক্ট করতে হবে এবং সেটাই খেতে হবে। সবচেয়ে ভালো হয় একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের তত্ত্বাবধানে এবং তার নির্দেশ অনুযায়ী হোমিওপ্যাথিক ওষুধ খাওয়া। এই সমস্ত ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে কতকগুলো স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, যেমন প্রত্যেক দিন ঈষদুষ্ণ জলে স্নান করতে হবে, একটু ঢিলে জামা কাপড় পরতে হবে। খুব ভালো হয় যদি সুতোর কাপড় পরা হয়। যে কোনো নতুন কাপড়
ভালো করে ধুয়ে আয়রন করে তবেই ব্যবহার করা উচিত। যে সমস্ত খাবারে অ্যালার্জি আছে সেই ধরনের খাবার সম্পূর্ণ বর্জন করতে হবে। প্রচুর পরিমাণে জল পান করতে হবে। আর যে সমস্ত আর্টিকেল যেমন কসমেটিক্স বা স্কিন কেয়ার প্রোডাক্টস, অর্নামেন্টস, এগুলোর থেকে অ্যালার্জি হচ্ছে সেই সমস্ত প্রোডাক্টগুলো অ্যাভয়েড করতে হবে। খুব গরমে ঘাম হয়ে গিয়েও এই ধরনের একজিমা হয়, সেই কারণে যে সমস্ত জায়গা খুব বেশি ঘামে সেই জায়গা সবসময় একটু ড্রাই রাখার চেষ্টা করতে হবে। এই সমস্ত করলেই এই একজিমার হাত থেকে যেমন মুক্তি পাওয়া যাবে, আবার যাদের একজিমা হয়নি তারাও এই সমস্ত বিধিনিষেধ বা স্বাস্থ্যবিধি মেনে চললে কোনো দিনই আর একজিমার দ্বারা আক্রান্ত হবেন না। আশা করি আমার এই ভিডিও সামান্য হলেও আপনাদের উপকারে আসবে। আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব এই আশা নিয়েই আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ, নমস্কার।